আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টাস অ্যান্ড লার্ন। আজ আমি কথা বলবো আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে। মেইনলি আমরা বরাবরের মতোই আমরা ম্যাপটাকে আয়ত্ত করার জন্য অলরেডি আমাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছি এশিয়া এবং ইউরোপ মহাদেশ। এখন আমরা চলে যাচ্ছি, আমরা বোটে করে যাচ্ছি আফ্রিকা মহাদেশে। ভিউয়ার্স, একটু লক্ষ্য করুন, এখানে আমরা একজন মাঝি তার নৌকা চালিয়ে আফ্রিকায় আমরা রওনা করেছি। যেমনটি ঘটেছিল, আমরা চলে আসবো উত্তমাশা অন্তরীপ দিয়ে। আমরা জানি এই কেপ অফ হোপ বলা হয়, যেটা না হলে হয়তোবা, যে স্থানটি না হলে হয়তোবা আজকে আমরা যে নিউ ওয়ার্ল্ড অর্থাৎ আমেরিকা এবং আমাদের যে ভারতীয় সাবকন্টিনেন্ট আবিষ্কার হতো না, সেই স্থানটি হচ্ছে উত্তমাশা অন্তরীপ, ইংলিশে বলা হয় কেপ অফ হোপ। এখান দিয়েই ভাস্কো দা গামা এবং কলম্বাস যাত্রা শুরু করেছিল। সেই জায়গাটি হচ্ছে এই দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ। যাই হোক বন্ধুরা, আমরা টোটাল আলোচনা করব আফ্রিকা নিয়ে। তো প্রথমে আমরা যাত্রা শুরু করলাম সেই উত্তমাশা অন্তরীপ থেকে। অবশ্যই আমরা ভারত মহাসাগরের বা আটলান্টিক মহাসাগরের দিকে যাব না, আমরা স্থলপথে যাব। তো প্রথমেই আমরা গেলাম দক্ষিণ আফ্রিকা। এটা হচ্ছে আফ্রিকার সবচেয়ে উন্নত দেশ এবং এই দেশটাকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র, কারণ এই রাষ্ট্রের ভিতরেই আরও দুইটা রাষ্ট্র রয়েছে। একটার নাম আছে লেসোথো এবং সোয়াজিল্যান্ড। খেয়াল করবো বন্ধুরা, লেসোথো এবং সোয়াজিল্যান্ড। দেন আমরা ডান দিক থেকে চলে গেলাম একেবারে আরেকটি দেশ, মোজাম্বিক। মোজাম্বিকের পাশে যদি আমরা ভারত মহাসাগরের ছোট ছোট চারটা দেশ আমরা দেখতে পাচ্ছি, মাদাগাস্কার, মরিশাস, কমোরোস, সিসেলিস। আবারও দেখি আমরা মাদাগাস্কার, মরিশাস, কমোরোস এবং সিসিলিস। অত্যন্ত সুন্দর এবং নান্দনিক একটা রাষ্ট্র মরিশাস। বর্তমান একটা পর্যটন কেন্দ্র হিসেবে পৃথিবীর সবার দৃষ্টি আকর্ষণ করেছে এই মরিশাসে। আপনারা যে কেউ চাইলে এখানে অবকাশ জীবনযাপন করে আসতে পারেন। এখানে অনেক বেশি হোটেল এবং মোটেল রয়েছে এবং পর্যটকদের জন্য যা যা প্রয়োজন তা এখানে রয়েছে। তো ভিউয়ার্স, আমরা চলে গেলাম আবারও স্থলপথে চলে আসলাম মোজাম্বিক। মোজাম্বিকের পাশে রয়েছে মালাবি, মালাবির পরে রয়েছে তানজেনিয়া, তানজেনিয়ার পাশে রয়েছে কেনিয়া, কেনিয়ার পরে রয়েছে সোমালিয়া, সোমালিয়ার পরে রয়েছে ইথিওপিয়া এবং ইথিওপিয়ার পাশে রয়েছে জিবুতি এবং এরিত্রিয়া। এই তিনটা দেশকে একত্রিত বলা হয় হর্ন অফ আফ্রিকা, কারণ অনেকটা দেখতে অনেকটা গরুর সিংয়ের মতো। যাই হোক, এরপরে আমরা আসলাম দক্ষিণ সুদান, সুদান, মিশর। এই মিশরের পরেই আমরা দেখতে পাচ্ছি লোহিত সাগর, যেটার এই পাশে রয়েছে এশিয়ার কিছু দেশ, মধ্যপ্রাচ্যের দেশসমূহ। তো আমরা আবার বাম দিকে একটু মোড় নিলাম, এর পাশে রয়েছে মিশরের পাশে রয়েছে লিবিয়া। আমরা মুয়াম্মার গাদ্দাফির সেই লিবিয়ার সম্পর্কে জানি। আবার মিশর সম্পর্কে আমরা একটু না বললেই নয় যে মিশরে পৃথিবীর অনেক না জানা যে সভ্যতাগুলো এখানে গড়ে উঠেছিল। তাছাড়া কায়রোর যে বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয়, স্বপ্নের বিশ্ববিদ্যালয় এখানে অবস্থিত। এরপরে পিরামিডের দেশও বলা হয় মিশরকে। এরপরে টিউনেসিয়া, টিউনেসিয়া এমন একটা দেশ যেখান থেকে আমরা জানি যে আরব বসন্ত শুরু হয়েছিল, এই সেই টিউনেসিয়া যেখান থেকে আরব বসন্ত শুরু হয়েছিল। এরপর আছে আলজেরিয়া। আলজেরিয়া হচ্ছে এমন একটা দেশ যে দেশটা হচ্ছে প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি দান করে এবং অনেক বড় একটা রাষ্ট্র এবং সাহারা মরুভূমির অনেক অংশ এখানে কভার করেছে। এরপরে রয়েছে মরক্কো। আমরা জানি প্রাচীন বিশ্ববিদ্যালয় যে কারুইন বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমরা মনে করি, তাহলে এই মরক্কোতে অবস্থিত এবং খুবই আন্তর্জাতিক মানের কিছু পোর্ট রয়েছে, যেমন আলেকজান্দ্রিয়া এখানে অবস্থিত এই মরক্কোতে এবং যার রাজধানী হচ্ছে কাসাব্লাঙ্কা। এরপরে আমরা আরেকটু বাম দিকে মোড় নিলাম, পশ্চিম সাহারা, মৌরিতানিয়া, সেনেগাল। আমরা জানি এই সেনেগাল আমাদের 1971 সালের পরে যখন সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশ, আমাদের একমাত্র আফ্রিকার প্রজাতান্ত্রিক একটা দেশ সেনেগাল আমাদেরকে স্বীকৃতি দান করেছিল এই সেনেগাল। এর পাশেই রয়েছে গাম্বিয়া। আমরা জানি কিছুদিন আগে আমরা মায়ানমার যে রোহিঙ্গা গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার বিরুদ্ধে যারা জাতিসংঘের কাছে যারা
কেস করেছে সেই গাম্বিয়া, ছোট্ট একটা দেশ আফ্রিকার। এর পাশে রয়েছে গিনি বিসাউ, গায়ানা, তারপর সিয়েরা লিওন। আমরা জানি বাংলা ভাষাকে যারা দ্বিতীয় স্টেট ল্যাঙ্গুয়েজ বানিয়েছে তারা হচ্ছে সিয়েরা লিওন। এই দেশটা সম্পর্কে আমাদের অনেক কৌতূহল সবার। আমরা জানি এই দেশটা আমাদের দেশের অনেক আমাদের দেশের লোকদেরকে তারা অনেক আমাদের দেশের ভাষাটাকে তারা নিজেদের স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হিসেবে এরা গ্রহণ করেছে। তার পাশে রয়েছে আইভরি কোস্ট, লাইবেরিয়া, তারপরে হচ্ছে বারকিনা ফাসো। আমরা জানি এখন বর্তমানে এখানে প্রচুর পরিমাণ দাঙ্গা চলছে বারকিনা ফাসোতে। এর পাশেই রয়েছে ঘানা, তারপর হচ্ছে টোগো, তারপর হচ্ছে বেনিন, তারপর হচ্ছে মালাবো, গিনি, ক্যামেরুন, গ্যাবন, কঙ্গো প্রজাতন্ত্র, তারপরে অ্যাঙ্গোলা, জাম্বিয়া, তারপরে আবারও এখানে প্রজাতন্ত্র কঙ্গো, অনেক বড় একটা রাষ্ট্র এটা। তারপর হচ্ছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, নাইজেরিয়া। আমরা জানি এটা অনেক উন্নত দেশ, মোটামুটিভাবে আফ্রিকার ভিতরে মোটামুটি একটা উন্নত দেশ নাইজেরিয়া, এবং মুসলিম অধ্যুষিত এলাকা, এবং এখানকার লোক সংখ্যা অনেক বেশি। নাইজার অনেক বেশি ঘনত্বপূর্ণ একটা দেশ নাইজার। এবং তার পাশে রয়েছে চাঁদ বা সাদ। এই চাঁদ বা সাদ হচ্ছে আমরা জানি যে বর্তমানে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটা দেশের ভিতরে একটা চাঁদ বা সাদ। তার পাশে রয়েছে যে বর্তমানে 2019 সালের রিপোর্ট অনুসারে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। বন্ধুরা, আমরা আরেকটু ম্যাপের একদম সাইডে দেখব কিছু দেশ, ছোট ছোট দেশ। কেপ ভার্দে। এই কেপ ভার্দে হচ্ছে এমন একটা দেশ যেটা গত বছর এলডিসি থেকে, অর্থাৎ লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে বেরিয়ে এসেছে এমন একটা দেশ। এরা বর্তমানে উন্নতির দিকে যাচ্ছে কেপ ভার্দে, এবং বাংলাদেশের মতোই এটা একটা ডেভেলপিং কান্ট্রি হয়ে যাচ্ছে আর কি কেপ ভার্দে। তো আমরা একটু আরও দৃষ্টি দিব আটলান্টিক মহাসাগর, দক্ষিণ মহাসাগরের ভিতরে এই ছোট্ট কয়েকটা দ্বীপ, যে দ্বীপ দুইটার নাম আমাদের না শিখলে হবে না। সেটা হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপ, রোবেন দ্বীপ। আমরা জানি এই সেন্ট হেলেনা দ্বীপে একজন বিশিষ্ট বীর নেপোলিয়নকে এখানে পাঠানো হয়েছিল, এবং রোবেন দ্বীপে এখানেও পাঠানো হয়েছিল হচ্ছে আফ্রিকার মহান নেতা নেলসন ম্যান্ডেলাকে। আমরা জানি নেলসন ম্যান্ডেলা দীর্ঘদিন যাবৎ এই রোবেন দ্বীপে কাটায়, এবং তাকে নির্বাসিত করা হয়েছিল, এবং নেপোলিয়নকে নির্বাসিত করা হয়েছিল সেন্ট হেলেনা দ্বীপে। বন্ধুরা, আমরা আরও একটু দেখাবো ওভারভিউ দিয়ে, যে আসলে আরেকটা কথা না বলে নয়, যে আফ্রিকার সবচেয়ে বড় যে জিনিসটা সেটাতে নীল নদ, যেটা প্রায় 11টা দেশ মিলে এটা অতিবাহিত হয়েছে, এবং এই প্রায় 6669 কিলোমিটার ব্যাপী পৃথিবীর দীর্ঘতম নদ হিসেবে পরিচিত, যেটা তানজানিয়া থেকে উৎপত্তি লাভ করে এখান দিয়ে বুরুন্ডি এবং রুয়ান্ডার মাঝখান দিয়ে, উগান্ডার ভিতর দিয়ে, দক্ষিণ সুদানে দিয়ে, সুদান, মিশর এবং এপাশে ইরিত্রিয়া এবং জিবুতিকে কাভার করেছে। এই দেশটি প্রায়, এই নদটি প্রায় 10 থেকে 11টি দেশকে কাভার দিয়েছে। এছাড়া আমরা আরেকটা জিনিস বলবো, এখানে হচ্ছে একটা এই যে এখানে একটা লেক রয়েছে যার নাম হচ্ছে ভিক্টোরিয়া, পৃথিবীর খুব নাম করা একটা ভিক্টোরিয়া হ্রদ রয়েছে এখানে। এছাড়া আমরা কিছু আফ্রিকা সম্পর্কে আরও কিছু জানার বিষয়টা হচ্ছে, আফ্রিকার একদিকে হচ্ছে ভূমধ্যসাগর এবং একদিকে হচ্ছে লোহিত সাগর, এবং এর মাঝখান দিয়ে এটা হচ্ছে একটা জ্যামিতিক, সবসময় মনে রাখতে হবে, একমাত্র পৃথিবীর যে কন্টিনেন্টটা, যে মহাদেশটা জ্যামিতিক অবয়ব নিয়ে। দেখা যাচ্ছে এখানে সরল রেখা বা বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে করা হয়েছে, যে ম্যাপটা একেবারে জ্যামিতিক রেখা টেনে টেনে। অন্য অন্য দেশগুলো দেখলে দেখা যায় যে ম্যাপগুলো বিভিন্ন বিচ্ছিন্নভাবে ডিমার্কেশন যে রেখাটা, কিন্তু এই দেশগুলোর একদম সুন্দর করে একেবারে জ্যামিতিকভাবে আঁকানো এই দেশের রেখাগুলো। এবং আরেকটা কথা বলি, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি দেশ সাহারা মরুভূমি, এই মরুভূমিটা এই আফ্রিকা মহাদেশে অবস্থিত। আরও অনেক বিষয় আছে, আমরা পরবর্তীতে আস্তে আস্তে ধারাবাহিকভাবে এগুলোকে জানাবো। তবে তোমাদের অবশ্যই ম্যাপ জানতে হলে অবশ্যই ধীরে ধীরে একটা দিক থেকেই সবসময় পড়ার চেষ্টা করতে হবে, এবং ডে বাই ডে এটাকে প্র্যাকটিস করতে হবে। বন্ধুরা, এটাই ছিল আজকের মতো আমাদের ভিডিও, এবং
পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই আমাদের সাথে থাকবে এবং কানেক্ট থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটি। ভুলে গেলে হবে না, চ্যানেলটির নাম হচ্ছে টাচ অ্যান্ড লার্ন। এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।